বলে মাসলাক ভিন্ন থাকতে পারে, পীর সাহেব ভিন্ন থাকতে পারে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী আমরা হতে পারি, এলাকা ভিন্ন হতে পারে, কিন্তু আমরা কালিমার ভিত্তিতে সবাই মুসলমান। তিনি হয়তো আরেক পীর সাহেবের মুরিদ, তিনি হয়তো রাজনৈতিক দল আরেকটা করেন, আমি হয়তো কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু কালিমার ভিত্তিতে আমরা সকলে মুসলমান। এই ভিত্তিতে সবাইকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ মানে আমি একটা সংগঠন করলাম, আমার দলে সবাই চলে আসেন এমন নয়। আপনি আপনার দল করেন, আমি আমার দল করি, কিন্তু ইসলামের মৌলিক ইস্যুতে আমরা সবাই একতাবদ্ধ থাকবো, পরস্পরের মহব্বত ভালোবাসা থাকবে। নতুবা আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, বিক্ষিপ্ত হয়ে যাই, তাহলে ছাগল যেমন তার ভেড়ার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে বাঘে খেয়ে ফেলে, ঠিক তেমনি আমরা ইহুদি নাসারা সহ সকল শত্রুদের দ্বারা আমরা আহত হব, আমরা সবাই কি বলে ষড়যন্ত্রের শিকার হবে। খুবই স্বাভাবিক বিষয়। এজন্য আমরা বিচ্ছিন্ন না হয়ে একতাবদ্ধ থাকা। সাহাবায়ে কেরামের মূলনীতি কি ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের ছিলেন সহনশীল, নিজেদের মধ্যে তাদের খুব বোঝাপড়া, খুব দয়ালু, কিন্তু কুফফারদের ক্ষেত্রে তারা কঠিন। এখন উল্টা হয়ে গেছে আমাদের, আমরা নিজেদের মধ্যে কঠোর, সে আমার মাসলাকে নাই, সে আমার মাযহাবে নাই, অথবা সে আমার দলের মধ্যে নয়, তার প্রতি আমরা কঠোর আচরণ, তাকে আমরা ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি, তার প্রতি আমার ঘৃণা, তার প্রতি আমার বুগদ, তার প্রতি আমার শত্রুতা। কিন্তু কুফফারদের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে আমাদের কি বলে বন্ধুত্ব, তাদের ক্ষেত্রে আমাদের খুব বেশি ভালো সম্পর্ক। অত উল্টো হওয়ার কথা ছিল। সে আমার মুসলিম ভাই, সে আমার দল হয়তো করে না, সে অন্য কোনো চিন্তা লালন করে, কিন্তু সে তো কালিমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে তো তাওহীদের কালিমা স্বীকার করেছে, সে তো রিসালাতের বাক্য স্বীকার করেছে। তাহলে আমরা ইসলামের মৌলিক দাবিতে আমরা সবাই একতাবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।